বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার উজিকে কিডন্যাপ করলো দুর্জয়ের ভাড়া করা গুন্ডারা। ঘটনাটা এতটাই হঠাৎ করে ঘটে যে কেউ বুঝে ওঠার আগেই পুরো পরিস্থিতি পাল্টে যায়। গভীর রাতে ব্যানার্জি বাড়ির চারপাশে সন্দেহজনক নড়াচড়া শুরু হয়। বাড়ির সবাই তখন ঘুমিয়ে, আর সেই সুযোগটাই কাজে লাগায় দুর্জয়ের লোকেরা। নিঃশব্দে তারা ভেতরে ঢুকে উজিকে টার্গেট করে, কিন্তু উজি যে এত সহজে ধরা দেবে তা তো নয়। সে বুঝতে পেরেছিল কিছু একটা গন্ডগোল হচ্ছে। গল্পের শুরুতেই দেখা যায় কয়েকজন গুন্ডা নিঃশব্দে ঘরে ঢুকে পড়েছে। তাদের চোখে মুখে স্পষ্ট উত্তেজনা। আজকের টার্গেট একটাই, উজি মিত্র। তারা ফিসফিস করে বলতে থাকে, উজিকে খুঁজে বের কর, বসের অর্ডার, আজই কাজ শেষ করতে হবে। অন্যদিকে উজি ওপরের ঘরে দাঁড়িয়ে সব শুনে ফেলে। সে দ্রুত বুঝে যায় পালিয়ে যাওয়ার পথ নেই, বরং বুদ্ধি খাটিয়ে লড়াই করতে হবে। উজি ধীরে ধীরে মেঝেতে শুয়ে পড়ে, হামাগুড়ি দিয়ে এগোতে থাকে সিঁড়ির দিকে। পুরো বাড়ি তখন নিস্তব্ধ, শুধু গুন্ডাদের পায়ের আওয়াজ আর ফিসফিসানি শোনা যাচ্ছে। উজি নিঃশ্বাস বন্ধ করে নিচে নামতে থাকে, যাতে কেউ তাকে টের না পায়। নিচে নামতেই দেখে গুন্ডাগুলো সবাইকে বন্দুকের মুখে জিম্মি করে রেখেছে। শোভা দেবী, দাদু, ঋষি সবাই ভয়ে কাঁপছে। একজন গুন্ডা চিৎকার করে বলে, উজি মিত্রকে ডাক, না হলে কাউকে বাঁচাবো না। ঠিক সেই মুহূর্তে উজি পেছন দিক থেকে উঠে দাঁড়ায়। তার হাতে তখন একটা বন্দুক, যেটা সে আগেই লুকিয়ে রেখেছিল। 1 সেকেন্ড দেরি না করে সে গুলি ছুড়ে দেয়। পরপর কয়েকটা গুলির শব্দে পুরো বাড়ি কেঁপে ওঠে। গুন্ডাগুলো হতভম্ব হয়ে যায়। এভাবে কেউ পাল্টা আক্রমণ করবে তারা ভাবতেই পারেনি। ঋষি অবাক হয়ে বলে ওঠে, উজি? কিন্তু উজি তখন থামেনি। সে একের পর এক গুন্ডাকে কাবু করতে থাকে। কয়েকজন পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু উজি তাদেরও ছাড় দেয় না। শেষমেশ গুন্ডাগুলো হার মেনে ফেলে। কিন্তু এখানেই টুইস্ট। একজন গুন্ডা হঠাৎ করে পেছন দিক থেকে উজিকে আঘাত করে অজ্ঞান করে দেয়। সবাই চিৎকার করে ওঠে। সেই সুযোগে বাকি গুন্ডারা উজিকে তুলে নিয়ে পালিয়ে যায়। ঋষি আর বাড়ির সবাই কিচ্ছু করতে পারে না। সবকিছু এত দ্রুত ঘটে যে তারা স্তব্ধ হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় উজি একটা অন্ধকার গুদামে বাধা অবস্থায় পড়ে আছে। সামনে দাঁড়িয়ে দুর্জয়। সে হেসে বলে, অনেক বীরত্ব দেখিয়েছ উজি মিত্র, এবার দেখো কেমন লাগে নিজের জীবন বাঁচাতে। উজি চোখ খুলে তাকায়। তার চোখে ভয় নেই, বরং এক ধরনের দৃঢ়তা। অন্যদিকে ঋষি সঙ্গে সঙ্গে জিৎ বসুকে ফোন করে সব জানায়। জিৎ এক মুহূর্ত দেরি না করে অ্যাকশনে নেমে পড়ে। সে বলে, এইবার আর কাউকে ছাড়বো না। নিশা মিত্রও খবর পেয়ে ভেঙে পড়ে। সে বলে, আমার বোনকে ফিরিয়ে আনতেই হবে। জিৎ তার টিম নিয়ে খোঁজ শুরু করে। ফোন ট্র্যাকিং, লোকেশন ট্রেস সবকিছু চালানো হয়। অবশেষে তারা একটা পুরনো গুদামের সন্ধান পায়। জিৎ বুঝতে পারে এখানেই উজিকে রাখা হয়েছে। গুদামের ভেতরে তখন দুর্জয় উজিকে চাপ দিচ্ছে, নিশার সব সত্যি বল, না হলে আজই শেষ করে দেব। উজি হেসে বলে, তুই যতই চেষ্টা কর, আমি কিচ্ছু বলবো না। এই কথা শুনে দুর্জয় রেগে যায়। ঠিক তখনই বাইরে পুলিশের সাইরেন শোনা যায়। জিৎ বসু তার টিম নিয়ে ঢুকে পড়ে। শুরু হয় তুমুল গুলির লড়াই। গুদামের ভেতরে চারদিকে গুলির শব্দ, ধোঁয়া আর চিৎকার। এই সুযোগে উজি নিজের বাঁধন খুলে ফেলে। সে আগেই হাত একটু ঢিলা করে রেখেছিল। তারপর একটা লোহার রড নিয়ে সে দুর্জয়ের দিকে ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে শুরু হয় হাতাহাতি। শেষমেশ জিৎ এসে দুর্জয়কে বন্দুকের মুখে ধরে ফেলে। গেম ওভার বলে জিৎ বলে। দুর্জয় হেসে বলে, তুমি ভাবছো সব শেষ? আসল খেলা তো এখনো বাকি। উজিকে উদ্ধার করা হয়। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু জিতের চোখে তখনও সন্দেহ। সে জানে এই ঘটনার পেছনে আরো বড় কেউ আছে। বাড়িতে ফিরে উজিকে জড়িয়ে ধরে নিশা। ঋষি বলে, আজ তোকে হারাতে বসেছিলাম। উজি হেসে বলে, আমি এত সহজে হারবো না। কিন্তু শেষ দৃশ্যে দেখা যায় ঐশী আর শঙ্খ দূর থেকে সবকিছু দেখছে। ঐশী ধীরে ধীরে বলে, একটা প্ল্যান ফেল হয়েছে মানেই খেলা শেষ নয়, এবার আসল চালটা দেব। গল্প আরো জটিল হয়ে ওঠে, কারণ সবাই ভেবেছিল দুর্জয় ধরা পড়ায় বিপদ কেটে গেছে, কিন্তু আসল ঝড় তখনও বাকি। ব্যানার্জি বাড়িতে ফিরে আসার পরও উজির মনটা শান্ত হচ্ছে না। তার মনে বারবার একটা কথাই ঘুরছে, দুর্জয় শেষ মুহূর্তে কেন বলল আসল খেলা এখনো বাকি।